যাতে করে আমাদের সমাজের ভিতরে, আমাদের দেশের ভিতরে, আমাদের রাষ্ট্রের ভিতরে কোন রকমের নাস্তিক বেঈমান রাম বাম যেন কথা বলতে না পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভালো করে শুনে রাখেন, মুসলমানের আওয়াজ যদি উঁচু হয়ে যায়, মুসলমানের তাকবীরের ধ্বনি যখন বলিষ্ঠ মানে বলিয়ান হয়ে যাবে, গোটা বাংলার জমিনে নাস্তিক বেঈমানগুলো পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আর মুসলমানের আওয়াজ যখন স্তব্ধ হয়ে যাবে, মুসলমানের আওয়াজ যখন নরম হয়ে যাবে, মুসলমানের আওয়াজ যখন নম্র হয়ে যাবে, মুসলমান যখন তাকবীরের ধ্বনি দিতে পারবে না, কাফের বেঈমানগুলো মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চালাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গোটা পৃথিবীর জমিনে ইসলাম কায়েম করার জন্য প্রথম শর্ত হচ্ছে আমাদেরকে তাকবীরের ধ্বনি দিতে হবে। নাকি বলেন? মুসলমানদের তাকবীরের ধ্বনি হলো সবচেয়ে বড় হাতিয়ার। বদরের মাঠে মুসলমানরা তাকবীরের ধ্বনি দিয়ে মাঠের ময়দানে নেমেছিল, কাফের বেঈমানরা মুসলমানের আওয়াজ শুনে থরথর থরথর করে কেঁপেছিল। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে আমরা মুসলমান যদি ইমানে বলে বলিয়ান হয়ে তাকবীরের ধ্বনি দিয়ে মাঠে ময়দানে যদি আমরা থাকতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের বিজয় দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের বিজয় আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? ইসলামের বিজয় আমরা সবাই চাই, কিন্তু আমরা কাজ করতে চাই। সবাই আমরা মুখে মুখে বলি যে আমাদের বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, কোরআনের হুকুমত প্রতিষ্ঠিত হোক, কিন্তু আমরা কাজে কর্মে করতে চাই। যদি আমরা কাজে কর্ম না করি তাহলে কি প্রতিষ্ঠিত হবে? কথা বলেন, প্রতিষ্ঠিত হবে? এই জন্য আমাদের শুধু মুখে বললে হবে না, কাজেও আমাদের বলতে হবে। নাকি বলেন? বাবা যারা বুঝতে পেরেছেন কথা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমার বান্দারা, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান সমাজের ভিতরে কায়েম করবে, যেই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কায়েম করতে চাই, ওই সমস্ত বান্দা বান্দিরা যদি পরস্পরে মিল মহব্বত থাকে, ঐক্যবদ্ধ থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের ভিতরে কোরআনের আইন প্রতিষ্ঠিত করে দিয়ে জন্য বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমার বান্দারে ভালো করে শুনে রাখো, সমাজের ভিতরে, দেশের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কায়েম হবে। গোটা পৃথিবীর মানব সম্প্রদায় যখন ঐক্যবদ্ধ হয়ে যাবে, মুসলমান যখন ঐক্যবদ্ধ হয়ে যাবে, তাকবীর ধ্বনি দিয়ে যখন মাঠে ময়দানে নামবে, হামলা মামলা ভুলে যাবে, থাকবে না কোনো হামলার ভয়, থাকবে না কোনো মামলার ভয়, কোনো কিছুর ভয় করবে না, জীবন চলে যাবে তারপরে অফিসে উঠবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান যখন এই বলে বলিয়ান হয়ে যখন মাঠে ময়দানে নামবে, ইমানদার যখন পিঠে হটবে না, পিছে হটার চিন্তাও করবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুমুল আলাউন, আমি আল্লাহ রাব্বুল আলামিন টুডে এন্ড টুমরো বিজয়টা মুসলমানের দিয়ে দেব। যারা বলেন সুবহানাল্লাহ। ইসলামের বিজয়টা অবশ্যই আল্লাহ তাআলা দিবেন, শর্ত হলো আমাদেরকে বলিষ্ঠ মনে বলিয়ান হতে হবে। আর যদি আমরা বলিষ্ঠ মনে বলিয়ান হয়ে না যাই, আমরা যদি পরস্পরের ভিতরে ঐক্যবদ্ধ না হই, পরস্পরের ভিতরে যদি মিল মোহাব্বত না থাকি, হিংসা বিদ্বেষ হানাহানির ভিতরে পড়ে থাকি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যদি তোমরা পরস্পরের ভিতরে মিল মোহাম্মত না থাকতে পারো, হিংসা হিংসির বিদ্বেষের ভিতরে যদি তোমরা হাবুডুবু খাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সমাজের ভিতরে মুসলমানদের লাঞ্ছিত অপমানিত করব। কথা বলেন ঠিক কিনা? তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আপনি ভালো করে শুনে রাখেন,
আপনার উম্মতদেরকে জানা দেন যে এই সমস্ত উম্মতগুলো আছে তারা যেন পরস্পরের ভিতরে আন্তরিকতা মিল মহব্বতের সাথে থাকে, হিংসা বিদ্বেষের ভিতরে যাবে না, ভাই ভাই বন্ধুত্ব স্থাপন করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সমাজের ভিতরে রহমত নামক সাকিনা নাজিল করে দেব। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে বিজয়ের মূল মাকসাদ কি? মিল মহব্বত থাকতে হবে। আজকে আমরা মুসলমানের ভিতরে মিল নাই, কথা বলেন ঠিক কিনা? এক মুসলমান আর এক মুসলমানরে দেখতে পারি না, এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালারে দেখতে পারি না, কথা বলেন ঠিক কিনা? ও বলে ও লম্বা টুপি পরে আমাদের দলের নাম, ও বলে ও পাগড়ি পরে আমাদের দলের নাম, আরেকজন বলে ও পাঁচকুল্লি টুপি পরে আমাদের দলের নাম। আজকে আমরা মুসলমান টুপির ভিতরে দল খুঁজে বেড়াই, কথা বলেন ঠিক কিনা? অথচ বলেন তো দেখি মুসলমানের রব কয়জন? কথা বলেন, কথা বলেন। এই কোরআন কয়টা? আমাদের ধর্ম কয়টা? তাহলে কোরআন এক, ধর্ম এক, রব এক। বলেন তো দেখি আমাদের মুসলমানের ভিতরে কি দল একটা নেই? কয়টা দল? গুণে শেষ করা যাবে না, শেষ করা যাবে? তাহলে যেখানে আমার আল্লাহ তাআলা দল একটাই দিয়েছেন, ধর্ম একটাই দিয়েছেন, বিশ্ব রাসূল হিসেবে আমাদেরকে একজন রাসূল হিসেবে পাঠিয়ে দিয়েছেন, বলেন তো দেখি আমরা সাদা মার্কা মুসলমান কিভাবে আমরা এতগুলো দল করি? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যতই দলে বিভক্ত হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কখনোই পরাজয় জয় দিয়ে দেব না, বরং তোমরা লাঞ্ছিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আর যদি মুসলমান তোমরা বলিষ্ঠ বলে বলিয়ান হয়ে যাও, যদি তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিন শেষ মুসলমান তোমাদের বিজয় দিয়ে দেব। সমাজের ভিতরে আমি আল্লাহর দিন তখন প্রতিষ্ঠা হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি সমাজের ভিতরে কোরআনের আইন চালু হোক, আমরা কে কে চাই? সবাই চাই? মনে হয় না সবাই চাই। আমি আপনি চাইলেও কিছু মানুষ আছে তারা কিন্তু চায় না, কথা বলেন ঠিক কিনা? ওরা মনে করে যদি সমাজের ভিতরে কোরআনের আইন চালু হয় আমাদের জনগণের সম্পদ মেরে খাওয়া বন্ধ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ওরা মনে করে সমাজের ভিতরে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয় টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ওরা মনে করে সমাজের ভিতরে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয় সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ওরা মনে করে সমাজের ভিতরে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায় জিনা বন্ধ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ওরা মনে করে সমাজের ভিতরে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয় আমাদের জুলুম নির্যাতন করা বন্ধ হবে, কথা বলেন ঠিক কিনা? ওরা মনে করে সমাজের ভিতরে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয় নির্দোষ মানুষকে দোষী বানানো বন্ধ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মুসলমান পরস্পরের ভিতরে ঐক্যবদ্ধ হয় আমরা যদি হামলা মামলা সব কিছু ভুলে গিয়ে দোষ নির্দোষ সব কিছু ভুলে গিয়ে যদি ঐক্যবদ্ধ হই, আল্লাহর কসম করে বলি গোটা পৃথিবীর জমিনে সমাজের ভিতরে আল্লাহর দিন কায়েম হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলে গিয়েছেন বান্দারা যখন তোমরা ঐক্যবদ্ধ হবে পরস্পরের মিল মহব্বতে থাকবে, নাই কোনো হানাহানি, নাই কোনো ফালাফালি, নাই কোনো দানাদানি, নাই কোনো খুন খারাপি, তখনই আমি আল্লাহ তোমাদের উপর রহমত বর্ষিত করবো। যারা বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের ভিতরে এত দল, এত মতভেদ, যার কারণে ইহুদি বেঈমান নাস্তিকগুলো আমাদের দিকে তাকিয়ে হাসে, তারা হাসে। বুঝতে পারছি কথা? ওরা বলে যে মুসলমানের ভিতরে এত দল, মুসলমান মুসলমানই মারামারি করে। কি বলেন, করে না? বিশেষ করে আমরা জানতাম, আমরা ভালোই বুঝতাম যে আমাদের যারা তাবলীগ করে নিজের টাকা খরচ করে কিন্তু তাবলীগ করে না, কি বলে? বলে না ভাই? কারো থেকে টাকা নেয় না, নিজের পকেটের টাকা খরচ করে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে তাবলীগের দাওয়াত, দিনের দাওয়াত পৌঁছায় দেয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে সেই তাবলীগের ভিতরে কিছু হানাদার বাহিনী, নাস্তিক বেঈমানদের দালাল, ইহুদিদের দালাল ঢুকে তাবলীগ নামক সুন্দর একটি ব্যবস্থাকে তারা নষ্ট করে দিতে চায়, কথা বলেন ঠিক কিনা? তাদের চিন্তা চেতনা হলো বাংলার জমিনে দিনের দাওয়াত সঠিকভাবে যেন পরিচালনা না হয়, এই চিন্তা চেতনা তাদের। মনে রাখেন, যত রকমের আপনি পায়তারা চালান না কেন আল্লাহর উপর দিয়ে কিন্তু কোনো পায়তারা চলবে। আল্লাহ যদি ধরে তাহলে কিন্তু কাউকে ছাড়ে, ধরে 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 না, ধরলে আবার ছাড়ে না, এটা বোঝা দরকার।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারে ভালো করে শুনে রাখো, যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চাই, আমি আল্লাহর বিধান ইসলামের আলো দ্বীনের আলোকে যারা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চাই, ওই সমস্ত নাস্তিক বেঈমানদেরকে আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করে দেই। কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে যারা ইসলাম নিয়ে বাড়াবাড়ি করেছে আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারে ভালো করে শুনে রাখো, যেই সমস্ত বান্দা বান্দিরা যেই সমস্ত রাষ্ট্রের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের হুকুমত কায়েম হবে না, কোরআনের বিধান কায়েম করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম প্রয়োগ করবে না, ওই সমস্ত রাষ্ট্রের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন শান্তি বর্ষণ করব না, বরঞ্চ যারাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে সীমালঙ্ঘন করবে, আমি আল্লাহর হুকুমত যারা বাস্তবায়ন করতে চায় না, নিজের বানানো মন গড়া মন্তব্য নিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো সবচাইতে বড় কাফের। কথা বলেন ঠিক কিনা? আর যারাই বা নিজের ক্ষমতা প্রয়োগ করার জন্য সমাজের ভিতরে, দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমত যারা কায়েম করতে চায় না, নিজের মন গড়া বানানো ধর্ম যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করে চালায়া দিতে চায়, ইতিপূর্বে কিন্তু আপনারা অনেক দেখেছেন জোর করে অনেক কিছুই বলাই। তো কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? পেরেছে? কি বলেন পেরেছে? রাগ করতেছেন বাবাজি আপনারা? ছেড়ে দেব? থাকবেন তো? কোরআনের জন্য আমরা একটু সময় ব্যয় করলে কি সমস্যা আছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, আপনারা অনেক অ্যাক্টিভ, আমরা ইনশাআল্লাহ অ্যাক্টিভ। এমনি অসুস্থ ছিলাম, তারপর আপনাদের দেখে আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা যদি থাকেন ইনশাআল্লাহ আমিও আছি। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান বাদ দিয়ে যারা মানুষের বানানো ধর্ম, মানুষের বানানো হুকুমত নিয়ে সমাজের ভিতরে পরিচালনা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য জুলুম নির্যাতন দিয়ে দেই। জোরে বলেন নাউযুবিল্লাহ। আযাব দিয়ে দেয়, গজব দিয়ে দেয়। আর শুধু তার নাফরমানির কারণে একাই কিন্তু আযাব দেয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারে ভালো করে শুনে রাখো, তোমার নাফরমানির কারণে, তোমার গুনার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমার উপরে আযাব দেই না, বরং তোমার নাফরমানির কারণে, তোমার গুনার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা সমাজের ভিতরে আযাব দিয়ে দেই। জোরে বলেন নাউযুবিল্লাহ। এটা কার কথা? নাকি আমার কথা? বানানো কথা? তাহলে একজন মানুষ সমাজের ভিতরে দুর্নীতি করবে, সুদ খাবে, ঘুষ খাবে, টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, যত রকমের অন্যায় বিচার রয়েছে সব কিছু করার পরে সমাজের ভিতরে নিজেকে অনেক বড় বুজুর্গ দেখায়, আছে না নাই? এমন হাজী সাহেব আছে না নাই?
বারংবার হজ করে আসে, জমিনে যখন যায় কাঁচা দিয়া আইল কাটতে কাটতে এমন কাটা কাটে আইল আর আইল থাকে না। কথা বলেন ঠিক কিনা? এমন হাজি সাহেব আছে না নাই? ও যদি সারা বছর হজ করে আসে ওর হজ কবুল হবে? কথা বলেন কবুল হবে? কবুল হবে না। এমন নেতা আছে নির্বাচনের সময় লম্বা লম্বা স্লোগান, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক। তো কথা বলেন ঠিক কিনা? ওই শুধু নির্বাচনের সময় পাঞ্জাবি পরে টুপি মাথায় দেয়, দাঁড়িয়ে তো খবরই নাই। হবে জয়যুক্ত যখন হয়ে যাবে দেখবেন ওই সমস্ত নেতার মাধ্যমে সমাজের ভিতরে দাঙ্গা হয়। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষের কারণে, তার নাফরমানির কারণে, তার গুনার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমাজে যত মানুষ রয়েছে সব মানুষের উপরে আমি আল্লাহ আযাব দিয়ে দিয়ে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন তো দেখি, গুনাহ করবে একজন, আপনারা কি তার ভাগ নিতে চান? শাস্তি কি ভাগ নিতে চান? যদি শাস্তি ভাগ নিতে না চান তাহলে কি করতে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারে ভালো করে শুনে রাখো, দেশের ভিতরে রাষ্ট্রের ভিতরে জুলুম নির্যাতনের কারণে বান্দা যদি সমাজের ভিতরে তোমরা আযাব থেকে মুক্তি লাভ পেতে চাও তাহলে যারা দুর্নীতি করবে, টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, সুদ খাবে, ঘুষ খাবে, ওই সমস্ত দুর্নীতিবাজদেরকে সমাজের ভিতরে জায়গা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? রুখে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি রুখে না দাঁড়ান, আপনার সামনে আপনার সমাজের ভিতরে অন্যায় চলছে, অবিচার চলছে, গান বাজনা বাজতেছে, বাজে কি বাজে না? যুবক ভাইরা কি আছে নাকি? হ্যাঁ আছেন? মনে রাখবেন এই সমাজ তখনই পরিবর্তন হয় যখন যুবকরা মাথায় গামছা বেঁধে, মাথায় যখন রশি বেঁধে মাথা ময়দানে নামবে। আজ থেকে এই সমাজের ভিতরে কোন রকমের অশ্লীলতা চলবে না, গান চলবে না, বাজনা চলবে না, জুলুম চলবে না, নির্যাতন চলবে না, টেন্ডারবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না। অবশ্যই সেই সমাজ থেকে দুর্নীতি দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যুবক যদি শুয়ে পড়ে সে সমাজ কখনো উন্নত হতে পারে? যখন যুবক ভাইরা, আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাইরা যখন মাঠে ময়দানে নেমেছিল, কিছু কিছু জালেমদের গুলিতে যুবক ভাইরা বুকটা যখন ঝাঁঝরা করে দিয়েছিল, তারপর আমার যুবক ভাইরা পিছু হটে নাই। যুবক ভাইদের জন্য ছিল একটাই, বাংলার জমি থেকে জালেম মুক্ত করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সাথে সাথে জালেমদেরকে মুক্ত করে দিয়েছেন কি দেন নাই? কথা বলেন দিয়েছেন কি দেন নাই? ও মুসলমান ভালো করে শুনে রাখেন, আমার আল্লাহ এটাই বুঝাইতে চাইছেন, ও মুসলমান তোমরা যদি সমাজের ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাও, ইসলামী হুকুমত যদি কায়েম করতে চাও, আমি আল্লাহর বিধান যদি কায়েম করতে চাও, তাহলে সব কিছু ভুলে তোমরা মাঠে ময়দানে নেমে পড়ো। কথা বলেন ঠিক কিনা? পিছিয়ে হটার কোনো সময় নাই। যদি আপনি পিছিয়ে হটেন নিঃসন্দেহে ইসলামের বিজয় আর হতে পারে। এই জন্য বলিষ্ঠ বলে বলিয়ান হয়ে হামলা, মামলা, জেল, জুলুম, মুকদ্দম সব কিছু বলে গিয়ে সব কিছুকে দুঃখ বেদনা এক সাইডে রেখে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, কোরআনের হুকুমত প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য সমাজের ভিতরে রক্তের প্রয়োজন হলে রক্ত দেব, জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দেব, মা বাপকে ছেড়ে দেওয়ার প্রয়োজন হলে মা বাপকে ছেড়ে দেব, তারপরে কোরআনের আইন, কোরআনের হক বাংলার জমিনে প্রতিষ্ঠা করে ছাড়ব। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, সর্বোপরি কথা আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে নাকি বলেন? এরপরে আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে, আল্লাহর কাছে আমাদের চাইতে হবে। আমি সেদিকে আর যাব না, সময়ও খুব সংক্ষেপ। আমি আমার মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন।
আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমার বান্দারে ভালো করে শুনে রাখো, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে গাফেল হয়ে যায়, আমি আল্লাহর স্মরণ থেকে যারা গাফেল হয়ে যায়, আমি আল্লাহকে যারা স্মরণ করতে চায় না, ডাকতে চায় না, ডাকতে ভালো লাগে না, এমন মানুষ আছে না নাই? দেখবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিড়ি টানের উপর টান, ও বাথরুমে গেলেও বিড়ি খাওয়া শেষ হয় না, নাকি বলে? একজনকে জিজ্ঞেস করছে, বলছে আমি বিড়ি না খেলে বাথরুমও হয় না। কথা বলেন ঠিক কিনা? এমন বিড়ি করে আছে না নাই? নামাজের তো খবরই নাই। ভুল বললাম? তাহলে আমার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর জিকির থেকে গাফেল থাকবে, আমি আল্লাহর স্মরণ থেকে যারা গাফেল থাকে, তাদের ওস্তাদ, তাদের নেতা, তাদের লিডার কে হয়? শয়তান। কথা বলেন ঠিক কিনা? শয়তান তাদেরকে গ্রাস করে নিয়ে নেয়, আর শয়তান তাদেরকে বন্ধু বানায় নেয়। আর শয়তান যখনই তাদেরকে বন্ধু বানায় নিবে, তখনই সে এই দুনিয়ার জমিন থেকে, হেদায়েতের আলো থেকে লাঞ্ছিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সবাই আল্লাহর হেদায়েত চাই কি চাই না? আমরা সবাই চাই আমরা আল্লাহর পাগল হয়ে যাব, আল্লাহর জন্য আমাদের নিবেদিত প্রাণ হয়ে যাব, আল্লাহর জন্য আমাদের জীবনটা উৎসর্গ করে দেব, নাকি বলেন? আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ অবশ্যই আমাকে আপনাকে মাফ করে দিবেন। দিবেন কি দিবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। উঠাই দেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছিল, আমার বান্দারা, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গুনাহ মাফের জন্য, তার গুনাহ নাফরমানির কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাথা নত করে দেয়, শর্মিন্দগি হয়ে যায়, আমি আল্লাহর কাছে যদি বান্দারা ক্ষমা চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জিন্দেগীর तमाम গুনাহগুলো মাফ করে দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি আল্লাহ এক প্রকার গুনাহ মাফ করি না, সেটা হলো শিরকের গুনাহ। কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচাইতে মারাত্মক জুলুম, বড় গুনাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করতে পারবো না। আমার নবী, বিশ্ব নবী সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করতেছিলেন। নবীজি সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করেন, এমন তো সময় একজন মানুষ এসে আমার নবী, বিশ্ব নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন। আমার নবীর দরবারে এসে হাজির হয়ে আমার নবী বলেন, ও আমার সাহাবারে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা পড়বে, আল্লাহর কালিমা যারা বিশ্বাস করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিন্দেগীর तमाम গুনাহগুলো মাফ করিয়া তাদেরকে জান্নাত নসিব করে দেবে। এই কথা বলতেছেন আমার নবী। ওইদিকে সাইড থেকে একজন দেখতেছেন গুনগুন 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 করে কান্না করে। আমার নবী, বিশ্ব নবী বলেন, আমার ভাইরে, কেন কান্না করো? কোনো কথা বলে না। আমার নবী, বিশ্ব নবীর জবাবে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন যে কালিমা পড়বে সাথে সাথে তার গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। আমার মনে হয় না আমি যে গুনাহ করেছি আমি জান্নাতে যেতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন গুনাহ করেছি, আমার গুনার ব্যাপারটা যদি আপনি জানেন, তাহলে আমার কবরে কোনোদিন জান্নাত হবে না। আমার মতো নিকৃষ্ট, আমার মতো জালেম আর এই দুনিয়ার জমিনে কেউ হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ মাফ হবে না। আমার নবী, বিশ্ব নবী বলেন, কেন, কি জন্য, কি করেছো, কি এমন গুনাহ করেছো? আমার আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দার জিন্দেগীর तमाम গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে গুনাহ করেছি সেই গুনাহটা মাফ হওয়ার কোনো কথা নয়। আমার মতো জঘন্য এরকম গুনাহ আর কেউ করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার গুনাহর দিকে তাকাই, আমার মনটা ফেটে যায়, কান্নায় বিভোর হয়ে যায়। কি হয়েছে তোমার, বলো তো দেখি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছুদিনের জন্য ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আমার স্ত্রীকে বললাম,
তখন তো ইয়া রাসূলুল্লাহ জাহিলিয়াতের যুগ ছিল ইয়া নবীজি। আমার নবী আমার স্ত্রীকে বললাম, ও প্রাণের স্ত্রী, আমি চলে যাচ্ছি ব্যবসার জন্য, যদি তোমার গর্ভে যে সন্তান আসতেছে এই সন্তান যদি ছেলে হয় তাহলে জীবিত রাখো, আর যদি মেয়ে হয় তাহলে তুমি জীবিত জিন্দা দাফন করে দিও। জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি ছেলে হয় বাঁচা রাখো, আর যদি মেয়ে হয় তাহলে তাকে মেরে ফেলো, রাখার কোনো দরকার নাই। আমি যদি এসে মেয়ে সন্তান দেখি না, আমার নবী বিশ্ব নবীর কাছে বলতেছেন, আমার নবী বিশ্ব নবী বলতেছেন, তারপরে কি হলো? ওই লোকটি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এবার ব্যবসার জন্য ঘর থেকে বের হয়ে গেলাম, আমার স্ত্রীকে ওসিয়ত করে গেলাম, যদি মেয়ে সন্তান হয় তাহলে জীবিত রাখার কোনো প্রয়োজন নাই, সন্তান যদি পুরুষ হয় ছেলে হয় তাহলে জীবিত রাখো। আমি চলে যাওয়ার পর কয়েক বছর পরে আমি যখন বাড়ির দিকে ফিরলাম, বাড়িতে ফেরার পরে ঘরের ভিতরে যখন প্রবেশ করলাম, ঘরের ভিতরে প্রবেশ করার পরে দেখি সুন্দর ফুটফুটে একটা মেয়ে সন্তান আমার সামনে দিয়ে দৌড়াইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সামনে দিয়ে দৌড়ায় আর আব্বু আব্বু বলে আমার ডাকে। আমি আমার স্ত্রীকে বললাম, প্রাণের বিবি, এই সন্তানটা কার? এত সুন্দর ফুটফুটে সন্তানটা কার? প্রাণের বিবি বলেন, তুমি কি জানো না এই সন্তানটা আর কারো নয়, এটা হলো আমাদের সন্তান, তুমি সন্তানের বাবা। এই কথা যখন বললো, বাবার মাথাটা গরম হয়ে গেল। কি ব্যাপার? তোরে তো বলে গিয়েছিলাম যদি মেয়ে সন্তান হয় তাহলে জীবিত কবর দিয়ে ফেলবি, আর যদি পুরুষ সন্তান হয় তাহলে জীবিত রাখবি, কেন মানুষ নাই? এই কথা বলার পরে প্রাণের বিবি বলতেছেন, স্বামী গো, সন্তানটা যখন দুনিয়ার জমিনে আসলো, আমি যখন সন্তানটাকে মারার জন্য যখন প্ল্যান করলাম, প্রস্তুতি গ্রহণ করলাম, আমার সন্তানের মুখের দিকে তাকায়া দেখি এত ফুটফুটে চাঁদের মতো সন্তান, তোমার মতো চেহারা, তোমার মতো দেখতে, সব কিছু তোমার মতো, এত সুন্দর সন্তান, তার দিকে তাকাইয়া আমার কেমন যেন মায়া লেগে গেল। আমার মায়া লাগার কারণে আমি তো মা জনম দুঃখী মা, আমি তো আমার সন্তানকে জীবিত মারতে পারি না। আমার মায়ের জীবন চলে যাবে কিন্তু আমার সন্তানের জীবনটা চলে যাক এটা আমি চাই না। ও যুবক ভাইরা, তোমরা ভালো করে শুনে নাও, এখানে হয়তো আমাদের অনেকের মা বাবা রয়েছে, অনেকের মা নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, অনেকের বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। যার মা নাই সে বোঝে মায়ের কি ব্যথা, যার বাবা নাই সে বোঝে বাবার কি ব্যথা। এই কথা যখন মা বললো, আমি একটা মা হয়ে আমার সন্তানটাকে মারতে আমি পারি না, মায়া লেগে গেল। স্বামী গো, আমি মারতে পারি নাই। স্বামী এবার এই কথা শোনার পরে ঠোঁটটা কামড়াচ্ছে, রাগে রাগান্বিত হয়ে, ও স্ত্রী, তুমি কি জানো নি এই সন্তানটা, মেয়ে সন্তানটা, একে যখন এইভাবে লালন পালন করা হবে, একটু বড় যখন হয়ে যাবে, সে কোথাও শান্তি পাবে না, কোথাও সম্মান পাবে না। কারণ আরবে জাহেলিয়াত যুগের ভিতরে মেয়ে সন্তানের কাজ ছিল মানুষের বাড়ি কাজ করা, মানুষের বাড়ি খেদমত করা, মানুষের গোলামি করা। যখন আমার মেয়ে যখন মানুষের বাড়ি গোলামি করবে, আমার মান সম্মান সবগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য মেয়ে সন্তানকে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিত। এটা হলো জাহেলিয়াতের যুগের কথা। আমার মুসলমান ভাইয়েরা, এবার বাবা যখন মাকে বলল, কেন জীবিত রেখেছ? মা বলতেছে, মারতে পারি নাই, মায়া লেগে গিয়েছিল। এত সুন্দর ফুটফুটে সন্তানকে কিভাবে মারবো? এবার বাবা সারা রাত ঘুমায় আর মনে মনে কল্পনা করে, এই সন্তান রাতে রাখা যাবে না, দুনিয়ার জমিন থেকে বিদায় করতে হবে। সারা রাত্র গভীর চিন্তা করে শয়তান এবার তার বাবার অন্তরের ভিতরে কুমন্ত্রণা দিয়ে দেয়। ওই যে কারণ তার ভিতরে আল্লাহর জিকির ছিল না, আল্লাহর ভয় তার ভিতরে ছিল না, আল্লাহর মহব্বত ছিল না। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহর মহব্বত থাকতো এই কুমন্ত্রণা শয়তান তাকে দিতে পারতো না। এই জন্য তো আমার আল্লাহ বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যার অন্তরের ভিতরে থাকবে না,
সাথে সাথে ওই সমস্ত বান্দা বান্দির জিম্মা নিয়ে নেবে মিস্টার ইবলিস। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা একটু সামনে এগিয়ে বসলে ভালো হবে, অনেক দূর থেকে আসছে, আপনারা আমাকে ভালোবাসেন না? আল্লাহ আল্লাহ, আমার মা বোনদের প্যান্ডেলে নাকি জায়গায় হচ্ছে না। মা বোনদেরকে একটু অনুরোধ করে বলি, শীতের দিন তারপরে একটু কষ্ট করে একটু একজনের পায়ের উপর আর একজন বসে যান, একটু জায়গা দিয়ে দেন। আসলে মনের জায়গা বড় জায়গা নাকি বলেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে যে আপনাদের উপস্থিতি দেখি। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। আমার মা বোনদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। থাকবেন তো আপনারা? কতক্ষণ থাকবেন? সারা রাত নামাজ পড়া বাদ দিয়ে নাকি? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। আসলে যুবক ভাইরা থাকলে ভালো লাগে নাকি বলেন? কারণ এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করবে যুব সমাজ। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ভালো করে শুনে রাখেন, যুব সমাজ যদি হিম্মত করে, যুব সমাজ যদি চায়, বাংলার জমিনে নাস্তিক বেঈমান থাকতে পারবে না। আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে কোনো নাস্তিক বেঈমান থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যত ক্ষমতাশীল বাদশা হোক না কেন, ক্ষমতার অধিকারী হোক না কেন, যত ক্ষমতাশীল এমপি মন্ত্রী হোক না কেন, যুবকরা চেয়েছিল বাংলার জমিনে কোনো জালেম থাকতে পারে না, বাংলার জমিনে কোনো জালেম থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই গোটা পৃথিবীর জমিনে যুবকরাই হলো সমাজ পরিবর্তনের অবকাঠামো। কথা বলেন ঠিক কিনা? যুবকরা যদি হিম্মত করে, আমার এই সমাজের ভিতরে, এই চরপুটিয়া গ্রামের ভিতরে আজ থেকে কোনো বিবাহের ভিতরে গান বাজনা হতে পারে। যুবকরা যদি হিম্মত করে, আল্লাহর কসম করে বলি, চরপুটিয়া সিরাজগঞ্জের ভিতরে কোনো বিয়ের ভিতরে, অনুষ্ঠানের ভিতরে গান বাজনা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, ভালো করে শুনে রাখেন, শুধু বৎসরে একদিন মাহফিল দিলাম, শেষ হয়ে গেল, এটার নাম ইমানিত্ব নয়, এটার নাম ইসলাম কায়েম করা নয়। ইসলাম কায়েম করা হলো আজকের এই মাহফিল থেকে আমরা কোরআন হাদিস শুনে সেই অনুযায়ী সারা জীবন আমরা আমল করব। ঠিক কিনা বলেন? যদি আমলের মাত্রা বাড়াইতে পারেন, নিঃসন্দেহে আজকের মাহফিল আপনাদের জন্য কল্যাণকর হয়ে যাবে। আর মাহফিল শুনে যাওয়ার পরে আবার যা যার মতো যদি জুতা চুরি করেন, সুদ খান, ঘুষ খান, অন্যায় করেন, জুলুম নির্যাতন করেন, একজন আরেকজনের মাঝে ঝগড়া বাজায় দেন, মা বোনরা যদি ঝগড়া করেন, তাহলে আজকের এই মাহফিল শুনে কোনো লাভ হবে? এই জন্য এখান থেকে আমরা তওবা করব। মাফ করবেন কে? কথা বলেন কে? আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন। মনে আছে আমার নবী, বিশ্ব নবী কান পাতে শুনতেছেন, ওই সাহাবা এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর ভালো লাগলো না। সারা রাত ভর আমি চিন্তা করলাম, আমার মেয়ে যখন বড় হবে, মানুষের দ্বারে কাজকর্ম করবে, সুতরাং আমার মেয়েকে আর বাঁচানো যাবে না। আমার মুসলমান ভাইরা খুব খেয়াল করে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই বিশেষ বাবা এবার তার কলিজার টুকরা সন্তানকে, স্ত্রীকে বলতেছেন, স্ত্রী রে, দীর্ঘদিন যাবৎ সন্তানকে নিয়ে কোথাও যেতে পারি না, আজকে আমার বন্ধুর বাড়ি বেড়াতে যাব, দাওয়াত খাওয়ার জন্য যাব, সুতরাং আমার সন্তানকে সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে সাজায়া দাও। স্ত্রী তো বোঝে নাই কি করবে, বাবার ভিতরে কি শয়তানির তো মায়ে বুঝতে পারে নাই। মা মনে করতেছে ভালো কাজের জন্য নিয়ে যাবে। মা এবার সন্তানকে সুন্দর করে পরিপাটি করিয়ে দিয়েছেন। পরিপাটি করে দেওয়ার পরে বাবা এবার নিয়ে যায়, মরুর প্রান্তে নিয়ে যায়। মরুর প্রান্তে নেওয়ার পরে বাবার হাতে একটা খন্তা ছিল, কোদাল ছিল, কোদাল নিয়ে এবার যায়। বাবাকে বলে, আব্বু গো, এই মরুর প্রান্তে রোদের ভিতরে কোথায় নিয়ে যাও? বলে, চলো যাই, তোমার আঙ্কেল এবারে দাওয়াত খেতে যাবো। ছোট সন্তান তো আরো খুশি নাকি বলেন? বাবার সাথে দাওয়াত খাওয়ার জন্য যাবে। একটু দূরে যাওয়ার পরে মরুর প্রান্তে কোথাও কেউ নেই। এমত জায়গার ভিতরে ওই বাবা প্রচন্ড গরমের ভিতরে, প্রচন্ড রোদের ভিতরে, আরবের মরুর প্রান্তে এত রোদ হয়, সহ্য করা যায় না। সেই উত্তপ্ত বালির, উত্তপ্ত রোদের ভিতরে এবার কোদাল দিয়ে গর্ত খনন করতেছে। আর শুধু 2 থেকে 3 বছরের বাচ্চা সন্তান কোনো রকম কথা বলতে পারে। তাকে দেখেন তার কলিজার টুকরা বাবা গর্ত করতে করতে শরীর দিয়ে কেমন যেন ঘাম ঝর্ণার মতো বেয়ে পড়তেছে। আর ওই ছোট সন্তান, কলিজার টুকরা সন্তান, বাবার ঘাম ঝরা থেকে সহ্য করতে পারে নাই।
বাবার ঘাম জ্বালা দেখে সহ্য করতে পারে নাই, বাবার চোখের ঘাম মুখের ঘাম ছোট সন্তান সহ্য করতে পারে নাই। সন্তান এবার দৌড়ে এসে বাবার শরীরটা এবার সন্তানের কাপড় দিয়ে সুন্দর করে মুছে মুছে দিচ্ছে। বাবা গো, এত কষ্ট করে গর্ত খনন করতেছো, তোমার শরীর থেকে ঘাম ঝরতেছে, বাবা কেন গর্ত করো? বাবা কোনো কথা বলে না, কারণ বাবার অন্তরের ভিতরে তো শয়তান বাসা বাঁধছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, যাদের মেয়ে সন্তান আছে তারাই বুঝে কত সুন্দর রত্ন পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আসলে মেয়ে সন্তান একটা জান্নাতের টুকরা। যারা বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যাদের মেয়ে সন্তান হবে, প্রথম সন্তান মানে সে প্রথম জান্নাতের অধিকারী। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য মেয়ে সন্তান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাখি বলেন, আজকে তো আমাদের সমাজে যাদের মেয়ে সন্তান হয় তারা অপছন্দ করে। কি বলেন? করে না? যে আল্লাহর খেয়ে দেখে আমরা শুধু আমাদের মেয়ে সন্তানই দেয়। আছে না নাই? মনে রাখবেন, মেয়ে সন্তান আপনার জন্য রহমত, বরকত। নাকি বলেন? এই যে আমি যখন মাহফিলে আসছি, আজকের ঘটনা বলতেছি। আমার ছোট্ট একটা মেয়ে, 4 বছর বয়স, কোন রকম কথা বলতে পারে, খুব কথা বলে। ও আমার সাথে ওয়াজ করতে আসতে চায়। যে বলে মামনি ওয়াজে যায়, কি বলে? ঠিক কিনা বলেন? ওই যে শোনে, ঠিক কিনা বলবে। তা আমি যখন বের হই, ওই জুতাটা বের করে আমার পায়ে ঢুকায় দেয়। আল্লাহু আকবার বলেন না? এটা হচ্ছে মেয়ে সন্তান। বাবাকে এত ভালোবাসে। জানি না কার মেয়ে সন্তান আছে যে সৌভাগ্যবান। যারা বলেন সুবহানাল্লাহ। তো ওই ছোট সন্তান বাবার মুখের ঘাম মুছে দিচ্ছে। বাবা এত কষ্ট করে তুমি করতেছো, কেন করতেছো? বাবা কথা বলে না, বাবার ভিতরে তো শয়তানি। আবার মুসলমান ভাইয়েরা, গর্ত খনন করা হয়ে গেল, অনেক লম্বা গভীর গর্ত খনন করা হয়েছে। গর্ত খনন করার পরে এবার ওই মেয়েটাকে বলতেছেন, মা মনে একটু এদিকে চলে আসো। মেয়েটা তো বোঝে না আমার বাবা কি বলে। দেখো তো কত বড় গর্ত খনন করা হয়েছে। ছোট মানুষ, ছোট মেয়ে এবার গর্তের দিকে যখন তাকায়া দেখে অনেক বড় গর্ত করা হয়েছে। নিষ্ঠুর বাবা এবার করে যা টুকরা সন্তানকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলা দিয়েছে। কলিজার টুকরা সন্তানকে গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলা দিয়েছে। ফেলা দেওয়ার পরে সন্তানটা বুঝতে পেরেছে। আমার মা মাঝে মাঝে বলতো, এই সমাজের ভিতরে, এই দেশের ভিতরে মেয়ে সন্তান হলে তাকে জীবিত মেরে ফেলা হয়, মেয়ে সন্তান বাঁচাইতে দেয় না। আমার মা আমাকে মাঝে মাঝে বলতো, এই জন্য আমার মা আমাকে ঘর থেকে বের হতে দিত না। আমার মনে হয় আমার বাবা, আমার নিষ্ঠুর বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। মেয়েটা যখন গর্তের ভিতরে পড়ে গেল, বাবাকে বলে, প্রাণের বাবা, আমার বোঝার বাকি নাই, আমি বুঝতে পেরেছি। আমার মা মাঝে মাঝে বলতো, তোমার বাবা যদি তোমাকে দেখে তাহলে না জানি তোমাকে মেরে ফেলবে। ও প্রাণের বাবা, আমি তোমার কাছে 2 হাত করে জোর করে বলি, বাবা গো, আমি তোমার কাছে থাকবো না, আমি তোমার কাছ থেকে চলে যাব, তোমাকে বাবা বলে ডাকবো না। নিষ্ঠুর বাবা কোনো কথা শোনে না। ওই সাইড থেকে পাথরের টুকরাগুলো নিয়ে ওই সন্তানের মাথার উপরে আঘাত করেছে। ঢিল মারার পরে কিতাবে লেখা আছে, ছোট সন্তান কলিজার টুকরা সন্তানের কপালে লেগে ঠাস করে ফেটে ফিলকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। ফিলকি দিয়ে রক্ত বের হয়ে এবার কলিজার টুকরা সন্তানের মুখটা রক্তাক্ত হয়ে গেল, মুহূর্তের মতো রক্তাক্ত হয়ে গেল। এবার সন্তানটা গর্তের ভিতর থেকে বলে, প্রাণের বাবা, আমি সহ্য করতে পারি না রে বাবা, আমার শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, কখনো তোমাকে বাবা বলে ডাকবো না বাবা, আমি সারা জীবনের মতো চলে যাব, তারপরেও আমাকে তুমি জানে মায়েরও না। আমার মুসলমান ভাইয়ারা, নিষ্ঠুর বাবা এই কথা শুনলো না। সন্তানের মুখটা রক্তাক্ত হয়ে গেল, তারপরেও নির্যাতন শেষ করে নাই। এবার সন্তানটাকে পাথর নিক্ষেপ করার পরে তাকে দেখে বড় একটা পাথর আছে, বড় একটা পাথর নিয়ে এবার ওই কলিজা টুকরা সন্তানের মাথার উপরে চলে বেড়েছে।
জোরে আঘাত করার পরে সন্তানের মাথাটা ফেটে মগজগুলো ঠাস ঠাস করে বের হয়ে গেছে। সন্তানের মগজগুলো ঠাস ঠাস করে বের হয়ে যাওয়ার পরে সন্তানটা কেমন যেন গর্তের ভিতরে লেটা পড়ে গেল। মুহূর্তের ভিতরে সন্তানটা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল। চলে যাওয়ার পরে ওই বাবার কানের ভিতরে শুধু আব্বা আব্বা বলে ডাকটা পাওয়া যায়। সন্তানকে যখন মেরেছে, মারার পরে সন্তানটা আব্বা আব্বা বলে ডাকতেছে। এবার সন্তানটাকে মাটি দিয়ে পুঁতে রাখা হলো। পুঁতে রাখার পরে নিষ্ঠুর বাবা চলে গেছে বাড়ির ভিতরে। বাড়িতে যাওয়ার পরে যখন রাত্রি গভীর হয়ে যায়, গভীর হয়ে যাওয়ার পরে ওই সন্তানের কচি সন্তানের কলিজা টুকরা সন্তানের চিৎকারটা কানের ভিতরে কেমন যেন বাড়ি খায়। আব্বা যান, আমি তোমার আদরের সন্তান ছিলাম, কি দোষ করেছি, কি অপরাধ করেছি, আমারে জানে মারল, আমি কি অপরাধ করেছি, আমাকে জানে মেরেছ। আমার মুসলমান মায়েরা, ওই বাবা বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার সন্তানকে দাফন করে আসলাম, যখন মাটি দিয়ে আসলাম, মাটি দিয়ে আসার পরে আমার সন্তানের চিৎকারটা প্রতিটা মুহূর্ত মুহূর্ত আমার কানের ভিতরে বাড়ি খায়। রাত্রে ঘুম ধরে না, কি অপরাধ করলাম, কি অন্যায় করলাম, নিজের সন্তানরে বুঝি কি এমন ভাবে মারেনি। আমার মুসলমান ভাইরা, ওই নিষ্ঠুর বাবার কথাগুলো শুনে সাহাবা আজমাইনরা পাশে বসে আছেন। এক সাহাবা আর এক সাহাবাকে জড়িয়ে ধরে হাওমাও করে কান্না করে। আমার নবী বিশ্ব নবী ওই সাহাবার কথা শুনে কান্নায় বিভোর। নবীজি বলেন, ও নিষ্ঠুর বাবা, কিভাবে তুমি তোমার সন্তানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করলাম? আমি মুহাম্মদ আমার বাবারে কোনোদিন চোখে দেখি নাই, আমার বাবারে দেখি নাই। বাবা যে কি জিনিস, বাবার মায়া, বাবার ভালোবাসা কত সুন্দর, এটা যারা পায় নাই তারাই বোঝে। আর নিষ্ঠুর রে, তুমি কিভাবে তোমার সন্তানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলে? তোমার মনের ভিতরে কি একটু মায়া হয় নাই? তোমার মনের ভিতরে কি একটু দয়া হয় নাই? এবার ওই নিষ্ঠুর বাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি ঘুমাইতে যাওয়ার পরে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার কলিজার টুকরা সন্তানের চিৎকারটা আমার কানের ভিতরে, কলিজার ভিতরে এমন ভাবে ধাক্কা মারে, আমার ঘুম হয় না। ইয়া রাসূলুল্লাহ, এখন বলেন তো দেখি, আমার আল্লাহ আমারে মাফ করবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী বলেন, দাহিয়া রে, তুমি তো শুধু তোমার মেয়েকে হত্যা করেছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা, যে সমস্ত বান্দিরা গুনাহ করে, নাফরমানি করতে করতে, গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই সমস্ত বান্দা বান্দি যখন চায়, ক্ষমা চায়, গভীর রাতে উঠে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত ধরে বলেন, মালিক রব্বুল আলামিন, জীবনে অনেক গুনাহ করেছি, আর গুনাহ করব না বাবা, আর গুনাহ করতে চাই না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারে, যখন তোমার চোখের পানি, এক ফোঁটা চোখের পানি যখন তুমি জমিনে ফেলায় নাও, তোমার চোখের পানি জমিনে ফেলানোর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াটা কবুল করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত মহান, কত দয়াময়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা গুনাহ করবে, নাফরমানি করবে, গুনাহ করার পরে যদি আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দেই। আল্লাহ কত দয়াময়, কত রহমান, গফফার যুনুব। এই আল্লাহকে আমরা ভুলে যাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে আমরা ভুলে যাই, দুনিয়ার রং তামাশায় আমরা আমার আল্লাহকে বলে শয়তানকে স্মরণ করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারে, ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তুমি একবার ডাকো, পাইবেন। যদি তুমি আমি আল্লাহকে একবার ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে একবার নয়, দুইবার নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 বার হাজির হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে বেশি বেশি ডাকা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহকে যত বেশি ডাকবো, আমার আপনার মনটা আমার আল্লাহ তাআলা তত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলের আদর্শবান হতে হবে, নবীর জন্য জীবন বিলীন করতে হবে।
ইসলামের জন্য, কোরআনের জন্য জীবনটা বিলীন করে দিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত বান্দারা, যেই সমস্ত বান্দিরা ইসলামের জন্য নিজের জীবনটা বিলীন করে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার জিম্মা স্বয়ং নিজেই নিয়ে নিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা ভালো করে শুনে রাখেন, একটা কথা বলে না আপনাদেরকে, আজকে তো আমরা বুঝি না, আমরা আল্লাহকে বুঝতে পারি না। ও মুসলমান মা বোনেরা ভালো করে শুনে রাখেন, সিরাজগঞ্জের মা বোনেরা, আমরা কত নিচে নেমে যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি গুনাহ করেছো, নাফরমানি করেছো, তোমার নাফরমানির কারণে আমি আল্লাহ কিন্তু তোমার উপর রাগান্বিত হয়ে যাই। একে ফাঁসি দেওয়া হয়েছে, শুলিতে আসিয়া বুঝতে পারলেন ফিরআউন তো কোনো খোদা হতে পারে না, ফিরআউন তো সাধারণ একজন মানুষ, আর একজন মানুষ কোনো খোদা হতে পারে না। আমার রব যদি হয়, আমার খোদা যদি হয়, তাহলে নিঃসন্দেহে মুসার খোদা আমার খোদা, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসার খোদা আমার খোদা, ফিরআউন আমার খোদা হতে পারে না। এই কথা যখন মনে মনে ভাবলো, এবার ফিরআউন জানতে পারলো আমার স্ত্রী তো আমার কথাই শোনে না, আমাকে তো রব মানে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আপনি যত বড় বুজুর্গি দেখান, যত বড় আলেম হন না কেন, মুফতি মুহাদ্দিস হন না কেন, আপনি যদি ভালো না হন, ঘরের ভিতরে আপনার বউ কিন্তু আপনার দাম দেয় না। কথা বলেন ঠিক কিনা? যদি দুই নম্বরে করেন, বউয়ের কাছে সম্মান পাওয়া যাবে না। ও মা বোনেরা ভালো করে শুনে রাখেন, আপনার স্বামী, আপনার স্বামীর যদি আপনি ভালো না বাসেন, আপনার স্বামীর কথা যদি আপনি না মানেন, মনে রাখবেন আমার নবী বিশ্ব নবী বলেন, ওই সমস্ত মহিলাদেরকে হাসরের মাঠে আমার আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে। যদি বলেন নাউজুবিল্লাহ। যদি কোনো স্বামী বলে আমার স্ত্রী ভালো ছিল, আমার স্ত্রী দুনিয়ার জমিন অনেক ভালো ছিল, আমার নবী বিশ্ব নবী বলেন দুনিয়ার জমিন থেকে যখন মৃত্যুবরণ করবে, ওই স্ত্রী বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্বামী যে বলবে আমার স্ত্রী ভালো ছিল, কাজটা তো করা লাগবে নাকি বলেন? হ্যাঁ, স্বামীর কথা না শুনলে কি চলবে? কথা বলেন। এই জন্য আমার নবী বিশ্ব নবী বলেন, তো আর রাজুল ইমরাতাহু, ও আমার উম্মতের দল, এমন একটা সময় চলে আসবে মহিলারা স্বামীকে সম্মান করবে না, পুরুষকে সম্মান করবে না, বরং মহিলা নিজেরাই পুরুষের দাবি করে নেবে। এখন সেই সমাজ আছে না নাই? আপনার স্ত্রী সাজগোজ করে কোথায় যাই যদি জিজ্ঞেস করেন, বলে কি কোথায় যাব, তোমারে বলে যাওয়া লাগবে নাকি? কথা বলেন ঠিক কিনা? স্বামীর সাজগোজ দেখায় না, বরং সাজগোজ করে মার্কেটে যায়। কথা বলেন ঠিক কিনা? এমন মহিলা আছে না নাই? আল্লাহ রাসূল বলেন এরাই জাহান্নামের লাকড়ি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনেরা ভালো করে শুনে রাখেন, স্বামীর অনুমতি ব্যতীত কোনো কিছুই করা যাবে। স্বামী যদি অন্যায়ের কোনো কিছু বলে তখন শোনা যাবে না, কিন্তু সদা সর্বদা স্বামীকে সম্মান করতে হবে, কারণ এই স্বামী আপনার জন্য জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বুঝি না, আমরা স্বামীকে কত কষ্ট দেই, স্বামীকে কত কষ্ট দেই। মনে রাখবেন মা বোনেরা, আপনার স্বামী কত কষ্ট করে সংসারটা চালায়, এটা পুরুষ মানুষই বোঝে নাকি বলে? একটা পুরুষ যে কত কষ্ট করে, কত কষ্ট করে দুমুঠো ভাত জোগাড় করে, এটা পুরুষ ছাড়া আর কেউ বোঝে না। কিন্তু আমাদের মা বোনেরা তো বোঝে না, মার্কেটের জন্য ৫,০০০ টাকা না দিলেই ভাঙ্গাভাঙ্গি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও মা বোনেরা, আপনার স্বামী বোঝে ৫টা টাকা রোজগার করতে কি কষ্ট হয়। পুরুষ যখন কাঁদে, পুরুষ কিন্তু অবহেলিত কাঁদে না। কথা বলেন ঠিক কিনা? পুরুষ যখন কাঁদে, পুরুষ অন্তর থেকে কাঁদে। আর যে স্ত্রীর কারণে কোনো পুরুষের চোখে পানি চলে আসবে, যে স্ত্রীর কারণে স্বামীর চোখে পানি চলে আসবে, আল্লাহ রাসূল বলেন সেই স্ত্রীর জন্য জান্নাত হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনেরা ভালো করে শুনে রাখেন, স্বামীকে কখনোই অবহেলা করবেন না, স্বামীর মনে কখনোই কষ্ট দিবেন না। নাকি বলেন? আমার যুবক ভাইরা খুব খুশি, হুজুর আমার পক্ষে ওয়াজ করতেছে, নাকি বলেন? এখন আপনি যদি আপনার স্ত্রীকে ভালো না বাসেন, আপনি তো ধরা খাবেন। নাকি বলেন? হ্যাঁ, আপনি বিয়ে করে নিয়ে আসছেন, স্ত্রীকে স্ত্রী হওয়া কি আপনি দেন না? হলো? আপনি যদি আপনার স্ত্রীর হক যদি আদায় না করেন, তাহলে মনে রাখবেন আল্লাহর দরবারে কিন্তু আপনিও ধরা খাবেন। আপনি যত বড় মুফতি মুহাদ্দিস হন না কেন, যত বড় বক্তা হন না কেন, যত বড় হাজী সাহেব হন না কেন, আপনি যদি আপনার স্ত্রীর হক যদি পরিপূর্ণ করে না দেন, আপনিও কিন্তু আল্লাহর দরবারে ধরা খাবেন।
ওই স্ত্রী যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আপনি ততক্ষণ পর্যন্ত জান্নাত যেতে পারবেন। এই জন্য দুই পক্ষের সাবধান হতে হবে। কিন্তু মাঝখান থেকে শয়তান আবার কিছু কুবুদ্ধি দিয়ে দেয়। বলবো আমাদের সমাজে পরিবারে যারা শাশুড়ি আছে, শাশুড়ি কি বলে নাই, অথচ দেখেন এই শাশুড়ি কিন্তু ছেলের বউ খোঁজে। কি বলেন, খোঁজে না? আমার আপনার যার মা আছে সবাই কিন্তু আমার বউ আপনার বউ খুঁজছে। কি বলেন, খোঁজে নাই না? ভুল বললাম? সন্তানের স্ত্রী বেটার বউ খোঁজে তার মায়ে, নাকি বলেন? অনেক কষ্ট আবেগ নিয়ে খোঁজে আমার ছেলেকে বিয়ে করাবো, এই বাড়িতে যায়, সেই বাড়িতে যায়, ওই বাড়িতে যায়। কি বলেন, যায় না? মাথার ঘাম পায়ে ফেলা কিন্তু বউ খোঁজে। বিয়ে করে যখন নিয়ে আসে, নিয়ে আসার পরে স্বামী স্ত্রী যখন গভীর ভালোবাসা, অনেক ভালোবাসা সংসারটা চলতে যায়, তখন শাশুড়ি মনে করে হাই হাই রে, আমার বেটারে তো পাগল করে ফেলাইছে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? ওই স্বামী স্ত্রীর ভালোবাসা শান্তি থাকা শাশুড়িরা দেখতে পারে না। আমার মায়েরা শাশুড়িরা রাগ করতেছে, হুজুর কি বলে এবার, বাস্তব কথা বলতেছি, কথা বলেন ঠিক কিনা? ওই শাশুড়িরার সুখ সহ্য হয় না। কেন আমার সন্তান দেখি বউয়ের পাগল হয়ে গেছে। কি বলেন, বলে কি বলে না? অথচ সেও তো একসময় বউ ছিল। কি বলেন, ছিল না? সে তো ঠিকই স্বামীর ভালোবাসা চাইছে, স্বামীর ভালোবাসা ঠিকই পাইছে। তাহলে আজকে শাশুড়ি হওয়ার পরে কেন তুমি তোমার বেটার বউয়ের ভালোবাসা দেখতে পারো না? কথা বলেন ঠিক কিনা? তখন কি করে, সুযোগ না পায়া ওই যে হিংসা, হিংসার আগুন, মেয়েদের ভিতর তো হিংসা একটু বেশিই থাকে। কি বলেন, ভুল বললাম? এই হিংসার আগুনে জ্বলে পড়ে শেষমেশ কি করে ব্যাটারে পড়তে, এই খবরদার, তোর বউরে 1 টাকাও দিতে পারবি না, তোর বউরে কোনো পরিশ্রম দিতে পারবি না, খরচ দিতে পারবি না, বউয়ের কাছে কম যাবি। বলে কি বলে না? ব্যাটার মাথায় ঘুরে দিছে। ছেলে কি করবে? ওদিকে সংসারের টেনশন, কামাই রুজির টেনশন, বউয়ের টেনশন, মায়ের টেনশন, বাপের টেনশন, শ্বশুর শাশুড়ির টেনশন, পাগলের মতো হয়ে যায়। এদিকে সংসারের ভিতরে যখন সারাদিন কাজ করে এসে দেখে বউয়ের সাথে শাশুড়ির সাথে ঝগড়া বেজে গেছে। কি বলেন, হয় কি হয় না? ওই সন্তান কি ভালো থাকবে? সন্তানের এমনি তো কষ্ট হবে। ও মা, তোমার 2টা পা ধরে বলি, মারে, তুমি হয়তো তোমার সুখের জন্য, তোমার আরামের জন্য, তোমার জিদ প্রয়োগ করার জন্য, তোমার জিদকে টিকে রাখার জন্য তুমি বেটার বউয়ের সাথে খারাপ ব্যবহার করে, তোমার ছেলে যখন বাসায় ফেরে, তোমার ছেলে যখন দেখে সবাই রাগান্বিত হয়ে আছে, কারো ভালো মুখে ভালো কথা নাই, তখন তোমার সন্তানটা কিন্তু অবশ্যই তার ব্রেনকে হিট করে। কথা বলে ঠিক কিনা? সে মনে মনে কষ্ট পায়, হায় রে, বাহিরে গেলাম, কষ্ট করলাম, ঘরে আসলাম একটু শান্তির জন্য, এখন থেকে মা আমার বউয়ের সাথে ঝগড়া বেজে গেছে। কি বলেন, যায় কি যায় না? ওই সন্তান তখন আর শান্তি পায় না। তাহলে তুমি স্লোগান দাও, আমার সন্তানের সুখ আমি চাই। তোমার সন্তানের সুখ যদি চাও তাহলে আজ থেকে ওয়াদাবদ্ধ হও, আমার সন্তানের বেটার বউয়ের সাথে আর কোনোদিন ঝগড়া বাজাবো। যদি ঝগড়া বাজান আপনার সন্তান কিন্তু সুখে থাকবে না। এটা পুরুষ মানুষই বোঝে যে কি কষ্ট ওখানে। এজন্য মানে ভালো করে শুনে রাখেন, আপনার ছেলে সুখ মানে আপনার সুখ। আপনার ছেলে যদি আপনার বেটার বউ কিনে সুখে থাকে, আপনার সমস্যা কোথায়? কি বলেন? সুখে থাকতে দেন তাকে, আপনি কেন বাধা দেন? বাধা দিয়ে কেন আপনার সন্তানকে অশান্তিত করেন? কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেটার বউদের চিন্তা করা দরকার। ছেলে যখন কামাই করে নিয়ে মায়েকে দেয়, কিছু কিছু দার্জাল মেয়ে আছে, দার্জাল বউ আছে। কথা বলেন ঠিক কিনা? বলে কামাই করবে তুমি মায়েরে কেন দেয়? কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আমার মা বাবা কি পড়ে গেছে নাকি, মরে গেছে নাকি, আমার মা বাবাকে দিতে পারো না? এই সমস্ত দার্জাল মহিলাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, সকলে বলে আমিন। এই জন্য পুরুষকে পুরুষের মতো থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? বউকেও কন্ট্রোল করতে হবে, মাকেও সম্মানের সাথে কন্ট্রোল করতে হবে, নাকি বলেন? দুই পক্ষই যদি কন্ট্রোল করতে পারে, নিঃসন্দেহে সমাজের ভিতরে, পরিবারের ভিতরে শান্তি আসবে। যেন বলেন সুবহানাল্লাহ। কোথায় যেন বলতেছিলাম, মনে আছে? কোথায় বলেন তো দেখি, কোথায়? ও আচ্ছা, মনে আছে, মাশাআল্লাহ, তাহলে আপনারা মনে রাখেন। তো ফেরাউনের স্ত্রী মনে মনে ভাবলো, আমার স্বামীকে কিসের রহমান, কসু সাদার রহমান মনে কি? হ্যাঁ, যদি আর কয়েক বছর ক্ষমতায় থাকতো তাহলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো। কথা বলেন ঠিক কিনা? একটু অ্যাঙ্গেলে মারবো, এখন অ্যাঙ্গেলে মারানোর দরকার নাই। আগে তো অ্যাঙ্গেলে মারছে খুব, কিন্তু এখন অ্যাঙ্গেল মারার দরকার নাই। যদি শেখ মুজিবকে যদি জাতির জনক যদি বলা না হতো, হামলা করা হতো, মামলা করা হতো। কথা বলেন ঠিক কিনা? অথচ জাতির পিতাকে, জোরে বলেন কে?
যদি জাতির পিতা যদি শেখ মুজিব বঙ্গবন্ধুকে মানেন, নিঃসন্দেহে আপনি কুফরি শিরকি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে তওবা করেন, তওবা করে আল্লাহ জীবনে যা বলছে আর বলবো না। ঠিক আছে? তওবা না করলে কিন্তু শেষ, ঈমান আমাদের শেষ, নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তো এই আসিয়া মনে মনে ভাবতেছে, আমার স্বামী তো কিসের রব, কচু সাদা রব নাকি? এর কি রব মানে? আমি রব মানি না। ফেরাউন এবার শুনতে পারলো, আমার কলিজার টুকরা স্ত্রী, যাকে আমি লালন পালন করি, খাবার খাওয়াই, দামি দামি কাপড় পরাই, সেই স্ত্রী তো আমার রব হিসাবে মানে না। তাহলে এখন কি করা যায়? উজিরদের সাথে পরামর্শ করে, আমার স্ত্রী তো আমার রব হিসাবে মানে না। এই কথা কিন্তু বাহিরে বলা যাবে না। বাইরে কেউ কথা বলেন না, কথা বললে সমস্যা হবে। কথা বলেন না, বসে যান, বসে যান। আলহামদুলিল্লাহ, সবাই বসে যান। একটু সামনে থেকে আগে বসেন, একটু সামনে থেকে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আগে বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া বলে না গাল্লা, ফেরাউন দিল ভীষণ জ্বালা। বলেন না, আসিয়া বলে না গাল্লা, ফেরাউন দিল ভীষণ জ্বালা। আল্লাহ বলেন জিবরাইল, খুলে দাও তুমি জান্নাতেরি তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা। لا إله إلا الله محمد رسول الله صلى الله। আমার মুসলমান ভাইরা, আসিয়া এবার বলতে লাগলো, ফিরাউন আমার রব হতে পারে না, আমার রব তো সেই রব পয়গম্বর মুসার রব, যে সে হলো আমার রব। সুতরাং ফেরাউনকে কোনোভাবেই রব হিসেবে মানা যাবে না। এই কথা যখন শুনলো, ফেরাউন এবার তার উজিরদের সাথে পরামর্শ করলো, কি ব্যাপার, আমার ঘর এটা ঠিক নাই, আমার ঘরের বউ তো আমার কথা শুনে না, আমার রব হিসেবে মানে না, কি করা যায়? এই কথা বলার পরে কেউ কেউ বলতেছে, বাদশা মশাই, আপনার স্ত্রীকে শুলিতে চড়ায় দেন। কোথায় চড়ায় দেন? শুলিতে চড়ায় দেন। ফেরাউন তো মাথা মোটা ফেরাউন, ও তো বুঝতোই না। ঠিক আছে, তাই করা হোক। সকালবেলা এলান করা হলো, সকালবেলা ফেরাউনের স্ত্রী, অর্থাৎ তোমাদের রবের স্ত্রী, খোদার স্ত্রীর বিচার হবে জনসম্মুখে। এলান করা হলো, জনসম্মুখে বিচার করা হবে। ফেরাউন এবার ঘোষণা করে দিল, ডাকডোল বাজাইয়া ঘোষণা করে দেওয়া হলো, সকাল 10টার সময় বিচার করা হবে। আসিয়ার বিচার করা হবে। এবার বিচারের কাঠগড়ায় দাঁড়ানো হলো আসিয়াকে। আসিয়াকে বললো, বলো দেখি তোমার খোদা কি? জনসম্মুখে সব মানুষগুলো দাঁড়িয়ে আছে ফেরাউনের স্ত্রীর বিচার দেখবে। কারণ তার বিচারটা আমাদের মতো বিচার ছিল না, যে বিচারে যদি কোনো ব্যক্তি দোষ করে, দোষী মানুষের বিচার হয় না, নির্দোষ মানুষের বিচার হয়। কথা বলেন ঠিক কিনা? 50,000 টাকার বিনিময়ে নির্দোষ মানুষরে দোষী বানাইয়া কারাগারের ভিতরে পাঠানো হয়, আর যে দোষ করে সে কারাগারের বাইরে বুক খোলা করে। কথা বলেন ঠিক কিনা? এবারে ফেরাউনের স্ত্রী বিচার করা হবে। 9টার সময় বিচার হবে, সবাই তাকিয়ে আছে, আমাদের খোদার বিচার করা হবে। ফেরাউন আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, ফেরাউন, ও প্রাণের স্ত্রী, কোনো কিছুর অভাব রাখি নাই, অনেক ভালোবেসেছিলাম, এমন কিছু নাই তোমারে দেই নাই, যা চাইছো তাই দিয়েছি, বলো দেখি তোমার রবকে, তোমার খোদাকে? ফেরেশতা আসিয়া বলে, আমার খোদা হলো মুসার আল্লাহ।
তোমার খোদা কে? আমি তোমাকে রব হিসেবে মানি না। রাগান্বিত হয়ে গেল, মানুষ না মানে বলে না তোমাকে রব হিসেবে মানি না। এই পেরাক নিয়ে আসো। পেরাক নিয়ে আসা হলো। পেরাক নিয়ে আসার পরে ফেরাউনের স্ত্রীর 2 হাত বাঁধা হলো, 2 পা বাঁধা হয়েছে। পা বাঁধার পরে পেরাকটা কিতাবে লেখা আছে বাম হাতের ভিতরে ঢুকিয়ে দিছে। মেয়ে মানুষ, হাতের ভিতরে পেরাক ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরপরে ডান হাতের ভিতরে পেরাক ঢুকিয়ে দিছে। ফেরাউন বলতেছেন পানির বিবেরে এখনো সময় আছে, আমি ফেরাউনকে রব হিসেবে মেনে নাও। যদি আমি ফেরাউনকে রব হিসেবে না মানো, আমি কিন্তু তোমার পায়ের ভিতরে পেরাক ঢুকিয়ে দেব। আসিয়া বলে, আমার হাতে পেরাক দিয়েছো, পায়ে পেরাক দিবে, কোনো সমস্যা নাই। আমার জীবনটাও যদি চলে যায় তারপরেও আমি তুমি ফেরাউনকে রব হিসেবে মানব না। আমার মুসলমান ভাইরা, মেয়ে মানুষের ইমানটা কেমন একটু আমরা চিন্তা করে দেখলে বুঝতে পারবো। এবার আসিয়াকে যখন হাতের ভিতরে পেরাক ঢোকানো হলো, পায়ের ভিতরে পেরাক ঢোকানো হলো, ঢোকানোর পরে লোহার চিরুনি দিয়া শরীরের চামড়াগুলো টান মেরে খসে আনিস। লোহার চিরুনিগুলো দিয়ে টান মেরে চামড়াগুলো খসানো হয়। আসিয়া এবার মনে মনে বলতেছেন, মালিক তোমার দিনের জন্য, তোমাকে রব হিসেবে স্বীকার করার কারণে ফেরাউন আমার এত কষ্ট দেয়, ফেরাউন আমার এত নির্যাতন করি, আমার জীবন চলে যাবে, তোর পরেও তুমি আল্লাহকে বলতে পারবো না। চলে বলেন সুবহানাল্লাহ। চামড়াগুলো টান মেরে খোলা হয়। ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহ আল্লাহ বলে চিল্লাইতে থাকে। চামড়াগুলো যখন খোলা হয়, চামড়াগুলো খোলার পরে এবার ফেরাউন বলতেছে এখনো সময় আছে, আমি ফেরাউনকে যদি রব হিসেবে না মানো তাহলে দুনিয়ার জমিন থেকে তোমাকে বিদায় করে দেব। ফেরাউন এবার তারপরেও কোনোভাবে মানাতে পারতেছে না। ফেরাউন যত আঘাত করে আসিয়ার ইমানটা তত বৃদ্ধি হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। যত আঘাত করে আসিয়ার ইমানটা তত বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কোনোভাবেই কাজ হচ্ছে না। আসিয়াকে ফেরাউনের তাবেদারি করতে পারতেছে না, বরং আসিয়ার বিরোধী করে যায়। ওইদিকে চতুর্দিকে মানুষ বসে আছে, সবাই বলতেছে হাই হাই রে, কারে আমরা খোদা হিসেবে মানি, খোদার বউই তো দেখি খোদারে মানে না। কথা বলেন, আমরা কেন মানি? ধীরে ধীরে ফেরাউনের প্রতি মানুষের একটা আবেগ চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এবার আসিয়াকে অন্য কায়দায় দুনিয়ার জমিন থেকে বিদায় করা হবে। আসিয়ার হাতের ভিতরে পেরাক ঢুকানো হয়েছে, পায়ের ভিতরে পেরাক ঢুকানো হবে। এবার সব দিকে বেঁধে এবার আসিয়ারে ওই মাটির ভিতরে শুয়ে রাখা হয়েছে, মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে শুয়ে রাখা হয়েছে। কাপড়টা খোলা হয়েছে। কাপড়টা খোলার পরে আসিয়ার পিঠের চামড়াগুলো ওই লোহার চিরুনি দিয়ে টান মেরে খুলে ফেলতেছে। পুরো শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, চর্বিগুলো বের হয়ে যাচ্ছে। বের হওয়ার পরে এবার আসিয়ারে উত্তপ্ত বালির ভিতরে লাঠিয়া শুয়ে দেওয়া হয়েছে। শুয়ে দেওয়ার পরে আসিয়া এবার জমিনে পড়ে আছে, আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের দিকে তাকিয়ে থাকে। আসিয়া এবার আল্লাহর প্রেমে পাগল হয়ে মাতোয়ারা হয়ে আছে। ফেরাউন বলে, আসিয়া রে এখনো সময় আছে, যদি তুমি আমি ফেরাউনকে রব না মানো তাহলে এখনো সময় আছে, নইলে কিন্তু তোমার দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। আসিয়া এবার কান্নাকাটি করে, ফেরাউন মনে করে আসিয়ার মনে হয় ভয় ঢুকেছে, এই যে কষ্ট দিচ্ছি, চামড়াগুলো খুলে ফেলেছি, আসিয়া মনে হয় ভয় করেছি এবার আনতে পারে আমার উপরে। আসিয়ার কানে কানে বলে, আসিয়া রে তাহলে বলো দেখি আমি ফেরাউনকে তুমি রব হিসেবে মানো কিনা? আসিয়া এবার বলতেছে, না ফেরাউন রে, আমি তোমার জন্য কান্না করি, তোমাকে রব হিসেবে মানার জন্য নয়, আমার কষ্টের জন্য কান্না করি না। আমার কান্না করার কারণ হলো তুমি আমার স্বামী ছিলা, আমার স্বামী হওয়ার পরে আমি আসিয়া দেখতেছি আমার স্বামী জাহান্নামের রাস্তায় দৌড়াচ্ছে, এই জন্য আমি স্ত্রী হয়ে তোমার জন্য কান্না করি, আমি ব্যথার জন্য কান্না করি না। ফেরাউন বলে, তুই তো সোজা হবি না দেখতেছি, এখনো সোজা হ। না না না, জীবন চলে যাবে, তারপর আমি ছাড়বো না। এবার আসিয়ার মাথার উপরে আঘাত করে পাথর দিয়ে এবার মেরে ফেলবে। আবার মুসলমান ভাইয়েরা, যখন পাথর দিয়ে মেরে ফেলা হবে
আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসিয়া বলতেছেন, মালিক